৮-১০ পদ রান্না করেছিলাম সেদিন। সবগুলো রান্না অমৃত হলেও একটাতে লবণ কম হওয়াতে শাশুড়ি যখন মুখ বেঁকিয়ে বলল, লবণ দেওয়ার সময় তোমার মন কোথায় থাকে? আমি বলেছিলাম, এতগুলো রান্নার মধ্যে একটা তো এদিক ওদিক হবেই, আমি তো আর রোবট নয়। উনি পাত থেকে সে তরকারি ফেলে দিতে দিতে বলেছিলেন, বউ হতে গেলে রোবটের চেয়েও বেশি হতে হয়। ঘরভর্তি আত্মীয়র সামনে সেদিন আমি জল দিয়ে ভাত আর রাগ দুটোই একসাথে গিলে খেয়েছিলাম। সবাই চুপ ছিল, কিন্তু কেউ কোনো উত্তর দেয়নি আমার হয়ে। রাতের বেলা শুধু সেই তরকারির লবণ ঠিক রেখে অন্য সব তরকারির লবণ বাড়িয়ে দিয়েছিলাম। আমাদের বাড়ির একটা অভ্যেস আছে, সেটা হচ্ছে দুপুরের তরকারি একটু বেশি করে রান্না করে রাতের বেলা ওই তরকারিকে গরম করে খাবার। সবাই বুঝে আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন আমি একটা আতঙ্ক। আমি নির্বিকারে যে তরকারির জন্য সকালে আমাকে কথা শোনানো হয়েছিল সেটা দিয়ে খেয়ে নিলাম। পরে সবাই বলেছিল, সকালে সব ভালোই ছিল, শুধু শুধু রাগালে মেয়েটাকে, কষ্ট করে রান্না করেছিল। কিন্তু সকালে কেউ আমার হয়ে একটি কথাও বলেছিল না। এরপর থেকে কেউ আমাকে এভাবে বলার সাহস পেত না। এমন না যে আমি সমালোচনা শুনতে ভয় পাই, ব্যাপারটা হলো মূল্যায়নের। আমি যে এত কষ্ট করে এত রান্না করেছি সেটার মূল্যায়ন তারা করেনি। ৯টা রান্নার গুণ যখন একটাকে ছাপিয়ে যায়নি, সেখানে আমার মূল্যায়ন তাহলে হয়নি? পরবর্তীতে এরকম কিছু বলার আগে তারা ভেবেছে এবং ভাববেও। প্রতিদিন বিকেলে নানা রকম নাস্তা বানাই আমি। সেদিনও বানিয়েছিলাম। ঘরের এক সদস্য বলেছিল তার নাকি খেতে ইচ্ছে নেই, তবে সে খেত সব। যখন দেওয়া হতো তখন একটিও বাকি থাকতো না, যা দেওয়া হতো সব ফুরিয়ে যেত। তার যে ইচ্ছে করে না তা সে একটু বাড়িয়ে চাড়িয়েই বলেছিল। পরবর্তীতে আমি আর তার জন্য ছাড়া বাকি সবার জন্য নাস্তা বানিয়েছি, বেশ ভালো ভালো পদের, শুধু তাকেই দেওয়া হয়নি। একগাল হেসে বলেছিলাম, ভালো লাগে না যখন কষ্ট করে কেন খাবেন রোজ? আপনারও কষ্ট কমলো আর আমারও। সে এমন দৃষ্টিতে তাকিয়েছিল যেন কোনো শব্দই খুঁজে পাচ্ছে না তার বিরক্তি প্রকাশের জন্য। এমন না যে আমি তাকে অপছন্দ করি বা খাওয়াতে চাই না, কিন্তু সে আমার যত্নটা দেখতো না। আমি রোজ নাস্তা বানাচ্ছি যত্ন করে নানা বাহারি সাজে, সেটার মূল্য সে দিত না। আমার মূল্যায়ন সে করেনি। তাই আমি তাকে বুঝিয়েছি, কেউ যখন আপনার জন্য করেছে তার মূল্যায়নটা অবশ্যই দরকার। ভোরবেলা ঘর থেকে যখন কেউ বের হচ্ছে, রাতের নির্ঘুমতার সত্ত্বেও ঘুম ঘুম চোখে উঠে কারোর জন্য রুটি বানালাম। সে দেখলো আমি বানাচ্ছি, নিষেধ করলো না। সময় সুযোগ থাকার সত্ত্বেও সে না খেয়ে বেরিয়ে চলে গেল। এর পরের বার থেকে আমি ঘুম থেকে আর উঠিই না, যতই আমাকে ডাকা হোক। এমন না যে আমি উঠতে পারবো না কারোর জন্য, কিন্তু তার জন্য আমার ওঠাটা, তাকে মূল্যায়নটাও তো করতে হবে। আমার স্বামীর জন্য রাত অবধি ভাত নিয়ে বসে থাকার পর সে যখন আমি রান্নাঘর থেকে আসার আগেই খাওয়া শুরু করে দিত, আমি খেয়েছি কিনা দেখতেও না। পরের বার থেকে আমি আগেই ভালো ভালো মাছের পিস দিয়ে ভাত খেয়ে আগের থেকে বসে থাকতাম। এমন না যে আমার অপেক্ষা করতে খারাপ লাগে, কিন্তু সে আমার অপেক্ষার মূল্যায়ন করবে না, তার জন্য আমি কেন বসে থাকবো? তার হাজার দোষ থাকার সত্ত্বেও সে যখন আত্মীয় স্বজনদের সামনে আমার ছোট্ট ভুলে অট্ট হাসিতে ফেটে পড়েছে, আমি তার হাজারখানিক দোষ রসিয়ে রসিয়ে শুনিয়েছি সবাইকে। এমন না যে আমি প্রতিশোধ প্রবণ, কিন্তু তাকে বুঝিয়েছি প্রিয় মানুষটার সম্মান রাখাটাও খুব জরুরি। এমন না যে আমি প্রতিশোধ প্রবণ, কিন্তু তাকে বুঝিয়েছি প্রিয় মানুষটার সম্মান রাখা নিজেরই দায়িত্ব। আমাকেও মূল্যায়ন করতে হবে। সে আমার একটা দোষ জানলে আমি তার হাজারটা জানি। আমি যখন কাউকে বলছি না, সে কেন তা নিয়ে অন্যদের সাথে হাসাহাসি করবে? এক আত্মীয়র জন্য স্বেচ্ছায় নিজেকে ছোট করেছিলাম, কিন্তু সে আড়ালেও আমাকে একটা ধন্যবাদও দেয়নি। এরপর থেকে আমি তার হাজার ডাকেও ফিরে তাকাই না, কারণ সে আমার সম্মানের মূল্যায়ন করেনি। আমার ছোট হওয়াটা তার কাছে কিছুই ছিল না। যে বন্ধুটার মন খারাপে আমি রাত জেগেছিলাম, কিন্তু ব্যস্ততার অজুহাতে যখন সে আমার মেসেজ সিন করে রেখে দিয়েছিলাম কিন্তু ব্যস্ততার অজুহাতে যখন সে আমার মেসেজ সিন করে রেখে দিয়েছিল, যখন আমার কাউকে দরকার ছিল, আমি আবার তার মন খারাপের রাতে অনলাইন থেকেও তার কল রিসিভ করিনি। কারণ সে আমাকে ব্যবহার করেছে, মূল্যায়ন না। ঘর হোক বা বাইরে, যে কোনো কাজে মূল্যায়ন খুব দরকার, সেটা সংসার হোক বা কর্মক্ষেত্র। আপনি যখন অফিসের নির্দিষ্ট কাজের বাইরে অন্য কাজ করবেন, যার জন্য আর্থিক মূল্য দেওয়া হবে না, তখন আপনার মূল্যায়নটা কিন্তু খুব দরকার। ঘরের সবাইকে খুশি আপনি করতে পারবেন না, কিন্তু যখন আপনি চেষ্টা করছেন, তখন থেকেই যদি আপনার মূল্যায়ন না হয়, মনে রাখবেন আপনার মূল্যায়ন কখনো হবে না, কোনো দিনও না।
সংসার এমন একটা জায়গা যেখানে অন্যদের জন্য যখন করবেন তখন চাহিদা প্রত্যাশা শুধু বাড়বে, সেখানে কমবে না।